কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফা এইচএসসি সমমান পরীক্ষা স্থগিত করা হয়, পেছানো হয় কয়েক ধাপে। মঙ্গলবার সকালে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক জরুরি সভায় 11 সেপ্টেম্বর পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়। এর মাঝেই দুপুরে সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসি শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, এরই মধ্যে যে কয়টি বিষয় পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই ফল প্রকাশ করতে হবে। যে 7টা পরীক্ষা দিয়েছি সেই 7টা পরীক্ষার ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্টটা যাতে পাবলিশ করা হয় খুব দ্রুত সময়ের ভিতরে। আমাদের অ্যাডমিশন তো সময় চলে যেতেছে, আমাদের 4-5 মাসের সময় থাকার কথা, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বন্ধু-বান্ধব সহপাঠী অনেকে আহত, গুরুতর আহত। তারা পরীক্ষার হলে বসার মতো পজিশনেই নাই। আমাদের দাবি হচ্ছে আমাদের যে 7টা পরীক্ষা হয়েছে ওই 7টা পরীক্ষা সহ মানে আর হচ্ছে 7টা পরীক্ষার মূল্যায়ন করতে হবে এবং আমাদের এসএসসি মানে যে বাকি পরীক্ষাগুলো আছে বাকি পরীক্ষার রেজাল্টটা এসএসসি থেকে নেওয়া লাগবে। আজকে তো সিদ্ধান্ত দিয়েছে যে পরীক্ষা 2 সপ্তাহ পেছাবে। এটা তো আমরা চাই নাই, আমরা মানসিকভাবে আমাদের তাহলে ভার্সিটি অ্যাডমিশন হয়ে যাবে 26 সালে জানুয়ারি মাসে। তাহলে আমাদের এই মাঝখান দিয়ে 1 বছর গ্যাপ হয়ে যাবে। আমরা তো চাই না আমাদের মাঝখান দিয়ে 1 বছর গ্যাপ হয়ে যায়, কারণ আমাদের করোনার সময় এসেছে 2022 সালে আমাদের 1 বছর গ্যাপ হয়েছে অলরেডি। আমরা চাই না আমাদের আরেক বছর গ্যাপ হোক। তাই আমরা চাই অতি তাড়াতাড়ি তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদেরকে নতুন সিদ্ধান্ত দেওয়ার জন্য। আমার দাবি হলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মানে যাতে মূল্যায়ন করুক। আমরা তো অটোপাস চাই না, আমরা 7টা এক্সাম দিয়েছি, তো আমরা চাচ্ছি যে যাতে সাবজেক্ট মূল্যায়নের মাধ্যমে সুষ্ঠু একটা ইয়াতে আসুক। হ্যাঁ যাব, যতক্ষণ আমাদের দাবি না মানা হয় ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। সেটা 10 মার্কের হোক, 50 মার্কের হোক, 100 মার্কের হোক, আমরা কোনো পরীক্ষায় বসতে রাজি নই। ইতিমধ্যে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আমরা 7টা পরীক্ষা দিয়েছি, বাকি 6টা পরীক্ষা এসএসসি থেকে এনে কম্বিনেশন করে একটা ফুল রেজাল্ট প্রকাশ করা হোক, যাতে যেটা নিয়ে আমরা সন্তুষ্ট এবং সর্বজনীন গৃহীত। আমরা আমাদের মেধার পরিচয় অ্যাডমিশন টেস্টে দিয়ে দিব, এখানে আমাদের আর প্রয়োজন মনে করতেছি না আমরা। সো আমরা এখন কোনো রকম পরীক্ষা বসতে রাজি নই, সেটা 10 মার্কের হোক, 20 মার্কের হোক, 100 মার্কের হোক। আমাদের ক্লিয়ার কথা, আমরা সাবজেক্ট ম্যাপিং চাই, এটাই। সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সামনে বিক্ষোভ শুরু করলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শিক্ষা সচিবের সাথে বৈঠক করেন। পরে কথা বলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জানান অনেক পরীক্ষার্থী আহত, চিকিৎসাধীন আছে, তাই অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। আমাদের অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন, কিছু পরীক্ষার্থী আমাদের শহীদ হয়েছেন। আমাদের একটা পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমাদের পরীক্ষার্থীদের আর কোনো পরীক্ষা দিতে হবে না, আমরা কিভাবে ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া। গেল 30 জুন চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষা শুরু হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।